চুপ থাকেন। এই চুপ থেকে খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানে 800 বছর আগে এসেছিল। কত বছর আগে? 800 বছর আগে এসেছিল। এক হাতে 99 লক্ষ কাফেরকে মুসলমান করে দিয়েছে। যারা হলো নি সুবহানাল্লাহ। আজ 2025 সাল, ওই 99 লক্ষ থেকে হিন্দুস্তানের জমিনে মুসলমান রাসূলুল্লাহর গোলামের জন্য একটাকে কুরবান হয়ে যেত। আরো যারা হয় না, রাজি আছেন তো নাকি? হাত তুলে বলে রাজি আছেন তো? তাকবীর দেন না। কথা বলে রাত না দিন আসবে না, আসবে না? কথা বলেন, কথা বলেন, আসবে না, আসবে না? সূর্য উঠবে না, উঠবে না? সেই দিন খাতায় খাতা দিয়ে, দাড়িতে দাড়ি দিয়ে, পাল্লায় পাল্লা দিয়ে মুসলমান বাপটা পাকিস্তান, তোর বাপ দাদা খানে জিজ্ঞাসা করে গেল, এই দাড়িওয়ালা দেখানে নিয়ে একবার ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, হিন্দুস্তান স্বাধীন হয়ে। দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যান, হুজুর বিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে। অনেকে বলে হুজুর মরা, হুজুর কি মরা? আবার অনেকে বলে হুজুর জিন্দা। যারা মরা বলতে তারা কোরআন থেকে দলিল দিচ্ছে, আবার যারা জিন্দা বলতে তারাও কোরআন থেকে দলিল দিচ্ছে। যারা রাসূলুল্লাহকে বলছে যে নবী আমাদের মতো মানুষ, তারা কোরআন থেকে দলিল দিচ্ছে। আমরা বলছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, আমরাও কোরআন থেকে দলিল দিচ্ছি। এই কথা বুঝতে পারছেন? আমার কথাটা খুব ভালো করে বুঝবেন। আজকে সমাজ আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, আজ আমাদের বিরোধিতাটা অন্য কোনো মানুষ করেন, আপনার বিরোধিতাটা আপনার গ্রামের লোক করেন, আপনার বিরোধিতাটা আপনার মহল্লার লোক করে না, আপনার বিরোধিতাটা আপনার ভাই করছে। কথা বলেন, কথা বলেন। আমার বিরোধিতাটা আমার ভাই করছে, আমার বিরোধিতাটা আমার কম করছে। সমাজ আজ আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসে হাজির করে দিয়েছে, বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে সরে যাও, হুজুর থেকে দূরে সরিয়ে দিয়েছে। দেখছেন কথা বলেন, নবীর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আজকের জলসাটা কিসের জলসা বলেন? নবী দিবসের জলসা। একটা কথা মাথায় রাখবেন, নবী দিবসের মাস চলে গিয়েছে কি হয়েছে? নবী দিবসে মাস চলে গিয়ে যদি কি হয়েছে, আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাদেরকে আপনার নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ শুধু নবী দিবসের মাস বলে নয়, সারা বছর 365 দিন আপনি আমাদের যেমন হাবিবুল্লাহ দান করে দিয়েছে, আমরা কিয়ামত পর্যন্ত আপনার রাসূলুল্লাহ জিকির করব। একবার জোরে বলেন, কারণ আমরা রাসূলুল্লাহর গোলাম। আমরা কার গোলাম? হুজুরের গোলাম। কারণ আমরা সেই উম্মত যে নবী আমাদের পূর্বপুরুষ, আমাদের আব্বাজান আদম এসেছে, আমরা বছরবার ঈদে আদম পালন করি। ঈদে আদম পালন করি। আদম নবী জন্ম হয়েছিল জুম্মার দিন। কিসের দিন? জুম্মার দিনে। আর এই জুম্মার দিনটা কিসের দিন? কথা বলেন, কথা বলেন, ঈদের দিন। তাহলে যেই দিনে মিলাদে আদম হয়েছিল, রাসূলুল্লাহর উম্মত বছরে 52টা সপ্তাহে একটা বছর হয়। কটা সপ্তাহে? 52 সপ্তাহে এক বছর হয়। তাহলে 52টা সপ্তাহে 52টা শুক্রবার আছে না নেই? কথা বলেন, কথা বলেন। 52টা আছে। তাহলে রাসূলুল্লাহর উম্মত যদি বছরে 52 বার ঈদে মিলাদুন নবী পালন করতে পারে, তাহলে আমরা আমাদের নবীর জন্য ঈদে মিলাদুন নবী পালন করা দূরের কথা, দরকার পড়লে এই দুনিয়ার জমিনে সমস্ত কিছু কুরবান করে দিয়ে নিজেদের গর্দানগুলো কেটে কেটে হাবিবুল্লাহর কদমে হাজির করে দেব। রাজি আছেন তো? যে কারণ আল্লাহ আমাদের রাসূলুল্লাহ দান করেছে, আল্লাহ আমাদের হুজুর দান করে দিয়েছে। আর পূর্ববর্তী তুলবেরিয়ার মানুষ খুশনসিব, আল্লাহ আমাদের ঘরে আকা মাওলা রাসূলুল্লাহ দান করে দিয়েছে। একবার জোরে বলেন। অনেকে বলে কি হবে জলসা দিয়ে, বলে না বলেন, কথা বলেন, কথা বলেন। এই কদিন আগে আপনাদের এখান থেকে 50 কিলোমিটার দূর আজকে কি পূজা হচ্ছে? কি পূজা হচ্ছে বলেন? দুর্গা পূজা হচ্ছে, তাই তো? ঠাকুর কিনে দিয়েছে মুসলমান। ঠাকুর কিনে দিয়েছে কে? বলেন, বলেন, বলেন। মুসলমান।
আর জলসায় চাঁদা দিয়েছে 1000 টাকা। বলছে কি দরকার এইসব করা, কি দরকার এইসব করা? একটা কথা মাথায় রাখবেন, বক্তার বিরোধিতা করা যাবে, জলসার বিরোধিতা করা যাবে। কথা বুঝতে পারছেন? ইমামের বিরোধিতা করতে পারবেন, নামাজের বিরোধিতা করা যাবে। কারির বিরোধিতা করতে পারবেন, কোরআনের বিরোধিতা করতে পারবেন। কারণ কোরআন, জলসা, নামাজ, জান্নাত সমস্ত কিছু আল্লাহর রাসূলুল্লাহর জন্যই দান করে দিয়েছে। একবার জোরে বলেন। মুসলমানের ঘরের ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মাজলিসে জান্নাতের বাগানে আকা মাওলা রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে, রাহমাতুল লিল আলামিনের গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আজ আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে, অনেকে প্রশ্ন করে, বলো 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 বলো, তোমরা যে ঈদে মিলাদুন নবী পালন করো, তোমরা যে রাসূলুল্লাহর আগমন পালন করো, তোমরা রাসূলুল্লাহর বিদায় কেন পালন করো না? হুজুরের বিদায় কেন পালন করো না? ও মুসলমান, শোনো 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 শোনো, শুধু তাই নয়, শুধু তাই নয়, তারা আমাদেরকে বলতে লেগেছে, তোমরা আমাদেরকে বলে দাও, এই 12ই রবিউল আউয়ালে হুজুরের যেমন আগমন হয়েছিল, হুজুর 12ই রবিউল আউয়াল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিয়েছে, হুজুর তো পর্দা নিয়ে নিয়েছে, হুজুর তো ইন্তেকাল করে গেছে, তোমরা রাসূলুল্লাহর আগমন পালন করো, কিন্তু হুজুরের বিদায় কেন পালন করো না? হুজুরের ইন্তেকাল কেন পালন করো না? ও মুসলমান, শোনো 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 শোনো, আজ আমরা তাদেরকে আজকের মাহফিল থেকে জানাতে চাই, আজকের মাহফিল থেকে বলতে চাই, শোনো 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 শোনো, আমরা কোরআন পড়ে নিছি, আমরা হাদিসও পড়ে নিছি, আমরা ইজমা পড়ে নিছি, আমরা কিয়াসও পড়ে নিছি। ও মুসলমান, শোনো 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 শোনো, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমরা বড় বড় আলেমদের দরবারে চলে গেছি, আমরা বড় বড় ইমামদের দরবারে চলে গেছি, আমরা বড় বড় মুহাদ্দিসিনদের দরবারে চলে গেছি, আর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করলাম, তাদেরকে প্রশ্ন করা শুরু করলাম, বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মরা করেছে? রাসূলুল্লাহ আজও ওই মদিনা জমিনে জিন্দা হাজির রয়েছে নাকি হুজুর ইন্তেকাল হয়ে গিয়েছে? ও মুসলমান, শোনো 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 শোনো, ওই সময়ে আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে, শোনো শোনো, আমাদের কথা নেওয়ার দরকার নেই, আমাদের জবাব নেওয়ার দরকার নেই, যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবে, আমিন আল্লাহর দরবারে চলে যাবে, যাওয়ার সাথে সাথে তোমাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে, আর যখনই ঢুকানো হবে, যখনই ঢুকানো হবে, তুমি তোমার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবে, যখনই করে দেবে, তুমি রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা দেখতে পাবে, হুজুরের গুম্বাদে খাজরা দেখতে পাবে, দেখার সাথে সাথে তুমি এই গুম্বাদে খাজরাটা লক্ষ্য করে একবার সালাম দিয়ে দেবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি যখনই সালাম দিয়ে দেবে, তুমি যখনই সালাম দিয়ে দেবে, ওই সালাম দিতে দেরি হবে, দিতে দেরি হবে, মদিনার সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। মুসলমান, জিন্দা 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 নবীর কথা, সুবহানাল্লাহ। দলিল লাগবে, দলিল, কথা বলেন, দলিল লাগবে। যাও ওই ফুরফুরা জমিন, দাদা হুজুর পীর কেবলার চাচতো ভাই হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি উলুবেরিয়া জমিনে শুয়ে রয়েছে। নাম শুনেছেন আপনারা কি? হুজুর বলছে, হে দুনিয়াওয়ালা, তোমরা তো আজ এই বাংলা থেকে প্লেনে করে কাবায় দৌড়াচ্ছ, জাহাজে করে কাবায় দৌড়াচ্ছ, গাড়িতে করে কাবায় দৌড়াচ্ছ, আমি ইসহাক এই বাংলা জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবায় হাজির হয়ে গেছি। বলছে শোনো,
আমি যখন রাসূলুল্লাহর দরবারে যেতাম এই কাবা শরীফ থেকে গুম্বাদে খাজরাটা কিছু কম বেশি 400 কিলোমিটার। কত কিলোমিটার রাস্তা? 400। ওই মক্কার উত্তপ্ত বালুর উপরে আমি ইসহাক পা দিতে পারতাম না, পা দিতে পারতাম না। আমার একবার বুড়ালির উপরে ভর করি, একবার পায়ের পাতার উপরে ভর করি। আমি যখন হেঁটে হেঁটে যেতাম আমার একটা পা ফুলে 5টা হয়ে যেত, ফুলে 5টা। এত কষ্ট হতো, আমার মন বলতো আমি যেতে পারবো। আমি রাস্তার ধারে খেজুর গাছের কোনো গাছের কাছে গিয়ে হেলান দিয়ে বলতাম, আল্লাহ তুমি কি আমি ইসহাক আমাকে পরীক্ষা করছো? মনে মনে উপলব্ধি হতো, গাইবে আওয়াজ আসতে, এই ইসহাক আজকে তুমি এই জায়গায় বসে বসে আল্লাহ বলো, আমি আল্লাহ তোমার পেটের ক্ষুধা নিবারণ করে দিই। 1500 বছর আগে তোমার মদিনাওয়ালা এই রাস্তা দিয়ে পেটে পাথর বেঁধে চলে গেছে। যখন এই বলতো আমি ইসহাক, আমার কষ্টটা কষ্টই মনে হতো। আরো জোরে হয় না? আমি ইসহাক যখন রাসূলুল্লাহর গুম্বাদে খাজরায় গিয়ে সালাম দিয়ে বলতাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বাংলা জমিন থেকে আমি ইসহাক আপনার দরবারে হাজির হয়ে গেছি। বলতে দেরি হয়, ওই মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমাকে সালাম দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে দিদার দান। 7 বার গিয়েছি, যতক্ষণ না পর্যন্ত দিদার হয়েছে আমি গুম্বাদে খাজরাটা ছাড়ি। আরো দলিল লাগবে, আরো দলিল, চলে যাও 4 ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের দরবারে। হুজুর বলছে, এ দুনিয়াওয়ালা, আমি রাসূলুল্লাহর দরবারে 80 বছর কাটিয়েছি। কত বছর কাটিয়েছি? 80 বছর। 80 বছরের জিন্দেগিতে আমি মদিনা জমিনে একটা বারের জন্য থুতু ফেলি, একবারের জন্য থুতু ফেলি। প্রশ্ন করা হলো, এই ইমাম আহমদ বিন হাম্বল, আপনি বলেন কোন দলিলে আপনি থুতু ফেলেন? হুজুর বলতেন, তোমরা থুতু নিয়ে পড়ে আছো, আমি মদিনা জমিনে 80 বছর কাটিয়েছি। পিচ্ছাপ পায়খানা তো দূরের কথা, থুতু তো দূরের কথা, মদিনা জমিন আমি ইমাম আহমদ বিন হাম্বল জীবনে জিন্দেগিতে জুতো পরিনি। বলছে, প্রশ্ন করা হলো কেন পারেননি? বলছে, রাত যখন গভীর হয়ে যেত, তাহাজ্জুদের ওয়াক্ত শেষের দিকে, ফজরের ওয়াক্ত শুরুর দিকে, সারা সারা রাত আমি ঘুমাতাম না। যখন চোখটা তন্তরা লেগে যেত, আমি গুম্বাদে খাজরা চৌকাটে মাথাটা হেলান দিতাম। ওই মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইমাম আহমদ বিন হাম্বল আমাকে কোলে বসিয়ে গল্প করে দিত। ওই মদিনাওয়ালা দোয়া করে দিয়েছিল, আল্লাহ আমাকে 4 ইমামের এক করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী আল্লাহ আমাদের দান করেছে। আজ অনেক অনেক কিছু বলবে, অনেকে যে বলবে সাহাবা হুজুররা করেন, তাবেঈরা করেন, এরা করেন, ওরা করেন। আরে বাবা, সাহাবারা সামনে বসে বসে রাসূলুল্লাহ, কথা বুঝে আসছে না? সাহাবারা রাসূলুল্লাহ পিচ্ছাপ খেয়ে ফেলেছে, আমরা রাসূল দেখি, কথা বলেন নাকি? সাহাবা হুজুররা রাসূলুল্লাহকে হুজুররা নিয়ে, সাহাবা হুজুররা কথা শুনেছে, হুজুরকে দেখে যে হুজুরের মুসাফা করেছে, যে রাসূলুল্লাহ দেখলো আল্লাহ তো তার জন্য জাহান্নামকে হারাম করে দিল। তাহলে আমরা তো নবী দেখিনি, পালা হতে হতে আজ আমাদের পালা হয়ে গেছে, কিন্তু আমাদের হাল খারাপ হয়ে গেছে, আমাদের হাল খারাপ হয়ে গেছে, সময় আমাদের খারাপ হয়ে গেছে। পরিবর্তন হয়ে যায়, আল্লাহ দুনিয়া আখিরাতকে কবুল করে নেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে নেন, এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমাদের সময়টা এত খারাপ হয়ে গিয়েছে, আমরা যাদেরকে বড় বড় আলেম মনে করি, যাদের ওয়াজগুলো আমরা বাড়িতে বাড়িতে শুনি, মোবাইলের মাধ্যমে শুনি, যাদের লেকচারগুলো আমরা মোবাইলের মাধ্যমে শুনি, আজ তারা আমাদেরকে বুঝাতে লেগেছে, শোনো শোনো, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, রাসূলুল্লাহর আগমনে খুশি হওয়া যাবে না। শোনো 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 শোনো, তারা আমাদেরকে দলিল দিতে লেগেছে, সাহাবা হুজুররা করেনি, তাবেঈরা করেনি, তবে তাবেঈরা করেনি, আইমেরা করেনি, আইমে মুস্তাহিদিনরা করে না। ও মুসলমান, শোনো 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 শোনো, শুধু তাই নাই, শুধু তাই নাই, তারা আজকের মাহফিলের তাবারুককে তারা ওই হিন্দুদের প্রসাদের সাথে তুলনা করে, হিন্দুদের প্রসাদের সাথে তুলনা করে। শোনো শোনো, আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর গোলাম করে দিয়েছে, হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে। এটা তো তর্কের দুনিয়া হয়ে গেছে, যুক্তির দুনিয়া হয়ে গেছে। তুমি আমাকে তর্কের মাধ্যমে বুঝিয়ে দাও যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, আর আমিও
তোমাকে যুক্তির মাধ্যমে বুঝিয়ে দেবো, তর্কের মাধ্যমে বুঝিয়ে দেবো ঈদে মিলাদুন নবী পালন করা যাবে। শোনো 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 শোনো, ওই শোনো শোনো, আজ এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন তোমার বাড়িতে তোমার ঘরে একটা ছেলে সন্তান দান করে দেয়, একটা কন্যা সন্তান দান করে দেয়, যখনই দান করে দেয় তুমি তোমার বাপকে গিয়ে বলো আল্লাহ আমাকে ছেলে দান করেছে, তুমি তোমার মাকে গিয়ে বলো আল্লাহ আমাকে ছেলে দান করেছে, তুমি তোমার চাচাকে গিয়ে বলো আল্লাহ আমাকে ছেলে দান করেছে, তুমি তোমার মামাকে গিয়ে বলো আল্লাহ আমাকে ছেলে দান করেছে। ও মুসলমান, শুধু তাই নয়, শুধু তাই নয়, তুমি বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে তুমি মিষ্টি পৌঁছে দাও, আগিকার গোশত পচিয়ে দাও, আজ তুমি আমাকে জবাব দিয়ে দাও, আজ তুমি আমাকে বুঝিয়ে দাও, আজ তুমি আমাকে বলে দাও আল্লাহ যদি তোমার ঘরে 2 ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি একটা সন্তান দান করে দেয়, একটা ছেলে সন্তান দান করে দেয়, ওই সন্তানে তুমি যদি এত আলা হয়ে যেতে পারো, তুমি যদি এত খুশি হয়ে যেতে পারো, 13,000 বছর আগে আল্লাহ আমিনার ঘরে রাসূলুল্লাহ দান করে দিয়েছে, হুজুরের আগমন করিয়ে দিয়েছে, ওই আগমনে আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছিল, আমার আল্লাহ তো আলা হয়ে গিয়েছিল, আসমানের সমস্ত ফেরেশতাদেরকে আমার আল্লাহ ছুটি দান করে দিয়েছিল, ছুটি দান করে দিয়েছিল। পালা হতে হতে আজ আমাদের পালা হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর গোলাম করে দিয়েছে, আমরা তো শুধু ঈদে মিলাদুন নবী পালন করছি। দরকার হলে হুজুরের মহব্বতে, হুজুরের ভালোবাসায়, হুজুরের জন্য আমরা সব কিছু কুরবান করে দিয়ে নিজেদের গর্দানগুলো কেটে কেটে হুজুরের গর্দানে হাজির করে দেব। রাজি আছেন তো নাকি? হাত তুলে দেখান, নারে তাকবীর, মুহাব্বতের সাথে তাকবীর দেন, নারে তাকবীর। যে আপনাবা কারণ নবী ছাড়া কিছু নেই, তাই তো নাকি? কথা বলেন নাকি? নবী ছাড়া কিচ্ছু নেই। যদি বলেন নামাজ, নামাজ রেখে দিকে, নামাজ নামাজ জান্নাত নিয়ে যাবে, রোজা রোজা রেখে জান্নাত যাবে, রেখে দিকে। চাচা বছরে 16 বার কাবায় যায়, কতবার? কথা বলেন, কথা বলেন, 16 বার কাবায় যায়। চাচা বলছে শোনো, আমি কিন্তু রাসূলুল্লাহর দরবারে যাই, হুজুরের দরবারে আমি যাই না। চাচা হাজি তো নাকি গো? কথা বলেন, হাজি? চাচা বছরে 16 বার উমরা হজে যায়, রাসূলুল্লাহর দরবারে যায়, উমরা হয়েছে। আপনি বলেন নামাজ পড়ে পড়ে জান্নাত যাবেন? আমাদের নামাজ তো নামাজ পড়ছে আল্লাহু আকবার, নিয়ত করি সোজা তাকাচ্ছে পাখা, সোজা তাকাচ্ছে কোথা? পাখা। ইস পাখাটা চলে না, আছে না? কথা বলেন, কথা বলেন নাকি? নামাজ পড়তে পড়তে পকেটে একটা টাকা নিয়ে নামাজ জান্নাত নিয়ে যাবে। রোজা রেখে রেখে চিটিংবাজি করে না? করে। রোজা রেখে রেখে গীবত করে, রোজা রেখে রেখে দালালি করে। শোনো, হ্যাঁ নামাজ নামাজ পড়ে জান্নাতে যাবে। যাও, ইমামে আযম নামাজ পড়েছিল, 2 রাকাত নামাজ আল্লাহর কোরআনটা খতম হয়ে যাও। নামাজ নামাজ পুরো আবু বকর পড়েছিল, 1 রাকাত পড়ে আরেক রাকাতে উঠে দাঁড়িয়েছে, কাবার কাবা মদিনা ওয়ালাকে আল্লাহ আবু বকরের দরবারে হাজির করে। আরো জোরে হয় না? ওই নামাজ আল্লাহকে নিয়ে অতএব হুজুরকে মহব্বত করে, কারণ সাহাবা হুজুররা বলেছে যে রাসূলুল্লাহ এসেছে বলে তো নামাজ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে বলে তো রোজা। শোনো, 2 রাকাত পড়ো, হুজুরকে মহব্বত করে নামাজ পড়ো, নামাজ এই নিয়েতে পড়ো যে আমার রাসূলুল্লাহ নামাজ পড়েছে, আমিও নামাজ পড়ছি। বসো এই নিয়েতে যে আমার রাসূলুল্লাহ বসেছে, আমিও বসেছি, এই নিয়েতে বসবে, আল্লাহ ওই নামাজ কিয়ামতের মাঠে তোমার নাজাতের ওসিলা করে দেবে। একবার জোরে বলো। কারণ সমাজ আজ আমাদের কাছে বলছে, সমাজ আমাদেরকে বলছে শোনো, নবীর কাছ থেকে যেও, নবীর কাছে যেওনি। কারণ এমন একটা নবী আল্লাহ আমাদের দান করেছে, যেই নবীর চেহারা মোবারকের জীবনে মশা মাছি বসে। যেটা হলো না সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা নবী দান করেছে 63 বছরে জীবনে একটা মিথ্যে কথা বলা। এমন একটা নবী দান করেছে যার দরবারে গেলে যারাই চলে গেছে, কেউ ইমামে আযম হয়ে গেছে, কেউ আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, কেউ 1000 বছরের মুজাদ্দিদ আল ফিসানি হয়ে গেছে, কেউ জামানার মুজাদ্দিদ হয়ে গেছে।
কারণ এমন একটা নবী আল্লাহ আমাদের দান করেছে, যেই নবীকে আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ আল্লাহ আমার নবীকে করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব উচ্চ আওয়াজে একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়ে ওয়ালালে जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। जरा হবে না সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, जमाने पर कियानों का इराना ठहर जाता है। गवाहे मस्जिद नबवी के दीवारे के सजदे में, गवाहे मुझे नबी के दीवारे के सजदे में, गवाहे मुझे नबी के दीवारे के सजदे में, नवासा हो जो कंधों पर दीवाना ठहर जाता है। जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। अल्लाहुम्मा प्यारे हाजिरान मजलिस, अल्लाह कबूल करें। अल्लाह আজকের মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। আজ দেখে সেই নবীর উম্মতকে মারা হচ্ছে না, কথা বলেন গোটা পৃথিবীর জমিনে মুসলমানকে মারা হচ্ছে না, কথা বলেন কি বলেন? গোটা পৃথিবীতে মুসলমান পৃথিবী ফেলে দিকে পৃথিবী বাদ দিকে যান, এই হিন্দুস্তানে মুসলমানগুলোকে মারছে না, মানে কথা বলে পাকিস্তানি বলে মারছে, বাংলাদেশি বলে মারছে, রোহিঙ্গা বলে মারছে, খালি মারছে। ভারতবর্ষের কথা আমি বাদ দিই, আমার বাংলায় মুসলমানগুলোকে পিটছে না, পেটে কথা বলে নাকি মুসলমান। তবে শোনো, আজ আমরা মার খাচ্ছি, দিন আসবে না আসবে, কথা বলেন নাকি দিন আসবে। আরে আজ যে আমরা মার খাচ্ছি, শুধু আমরা মার খাইনি, এই পৃথিবীর জমিনে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নবুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে, সমস্ত নবীদের কাছে মারা হয়েছিল, সমস্ত নবীদের উপর জুলুম করা হয়েছিল। পালা হতে হতে আমার মদিনাওয়ালাকেও মারা হয়েছিল, আমার রাসূলুল্লাহ মার খেয়েছিল, আমরাও মার খেয়েছি, সমস্ত নবীরা মার খাচ্ছে, সমস্ত নবীদের সুন্নত আদায় হয়ে যাচ্ছে। একবার জোরে বলেন। একটা কথা মাথায় রাখবে, রাসূলুল্লাহকে মক্কার মানুষেরা পাগল জাদুঘর মেরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার করে দিয়েছিল। সেই মক্কাওয়ালারা, সেই মক্কাবাসীরা রাসূলুল্লাহকে এনেছেন, আনবেন, কথা বলেন নাকি বলেন? অতএব দিন আসবে, দিন আসবে। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মতিরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে, কিন্তু এই পৃথিবীর মানুষেরা সেই নবীর
নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল। এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা 3000-এর বেশি নবীকে, 3000-এর বেশি রাসূলকে, 3000-এর বেশি পয়গম্বরকে দুনিয়া জমিনে মার্ডার করে ফেলেছিল, দুনিয়া জমিনে খুন করে ফেলেছিল, দুনিয়া জমিনে জবাই করে ফেলেছিল। শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা একদিনে 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 9 জন নবীকে মার্ডার করেছিল, 9 জন নবীকে খুন করেছিল, নবীকে জবাই করে ফেলেছিল। কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে যায়, আকা মাওলা রাসূলুল্লাহর কথা হয়ে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে যায়, শোনো 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 শোনো, কোন পীরের দরবারে যাওয়ার দরকার নেই, কোন আলেমের দরবারে যাওয়ার দরকার নেই। যাও চলে যাও চলে যাও, কাবা শরীফকে কি জিজ্ঞাসা করো, যাও চলে যাও চলে যাও, ওই কাবা শরীফকে কি প্রশ্ন করো, হে কাবা, হে কাবা, বলো 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 বলো, তুমি কেমন করে এত দামি হয়ে গেলে, তুমি কেমন করে এত আলা হয়ে গেলে। শোনো 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 শোনো, ওই সময়তে ওই কাবা বলতে লেগেছে, আমি কাবা, আমি কাবা, আমার 4000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা, আমি কাবা, আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা, আমি কাবা, আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আমি কাবা, আমি কাবা, আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে ঘাড় থেকে গর্দান কেটে কেটে আলাদা করে দেওয়া হতো। আমি কাবা, আমি কাবা, আমার সামনে বাচ্চা 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 কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হতো। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 4টে দেওয়াল রয়েছে, আমার 4টে পাঁচিল রয়েছে, আমার 4টে কোণ রয়েছে, ওই 4 দেওয়াল, ওই 4টে পাঁচিল, ওই 4টে কোণ রক্তে রঞ্জিত করে দেওয়া হতো। আমি কাবা, আমি কাবা, আমার বুকের ভেতরে 360টা মূর্তি রাখা হয়। কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিনার লাল, আমি কাবা, আমি কাবা, আমার বুকে পা দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার সাথে সাথে আমি কাবা সঙ্গে সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছি। আরো জোরে হয় না? মুসলমান ঘুরছো, হই 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 করে ঘুরছো, কার পিছনে ঘুরছিস? বল, কার পিছনে দৌড়চ্ছিস? কাফন পড়বে না, না খাটিয়ায় শোবে না? বলো, তুমি যে দলের দালালি করছো কত টাকা পেলে? তোমার বাপ তো তোমাকে ওই মাঠে খেটে খেটে লোকের দরবারে লেবারি করে করে জন খেটে খেটে 22-24 বছর করে ছেড়ে দিলে। তুমি আজ কি করে ফেললে? এই রক্তটা হারাম করে ফেলে। কার পিছনে কার দালালি করছো? তুমি মরে যাবে, তোমার নেতা তোমার বাড়িতে আসার সময় হবে। যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, আল্লাহ হুজুরের ইজ্জত এত দিয়েছে, হুজুরের গোলামি করবে, দুনিয়া আল্লাহ আলা করে দেবে, আখিরাত আল্লাহ কামিয়াব করে দেবে। আরো জোরে হয় না? যাও ওই কাবাকে গিয়ে জিজ্ঞাসা করো, ওই কাবা বলছে, ওই কাবা বলছে দুনিয়াওয়ালা, শোনো আমি কাবা সবচেয়ে খারাপ ছিলাম, আজ আমি কাবা আমার দরবারে আসবে। এটা কাবা শরীফ, এটা কি কাবা শরীফ, এটা সোজাসুজি তাকাবে, এটা সোজাসুজি আল্লাহর নূরের আরশে আজিম। ওই নূরের আরশে আজিমের 70,000 নূরের পর্দার ভেতরে আমার আল্লাহ। কাবা বলছে, আমি কাবা, আল্লাহ আমাকে এত দামি করেছে, আমি কাবা আমাকে দেখার আগে একটা নিয়ত করে চোখের পর্দাটা তুলে দিয়ে আমি কাবা আমাকে দেখবে, তওয়াফ করতে দেরি হবে, আল্লাহ এই নিয়তকে কবুল করে। আমি কাবা আজ আমার এক জামাতে, কাবা শরীফের চত্বরটাই এক জামাতে, এক ইমামের পিছনে এক ওয়াক্তে একসাথে 11 লক্ষ হাজী সাহেব একসাথে আল্লাহর দরবারে সিজদা করে। আরো জোরে হয় না? সেই যদি আল্লাহ হই 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 করে ঘুরছো বাবা। আজকে দেখো মোবাইলে বেরোচ্ছে রাসূলুল্লাহকে মহব্বত করি, হুজুরকে ভালোবাসি বলা যাবে না। শুনছেন আপনারা? এই কথা বলেন কি জানেন?
শোনো খ্যাপাতে এসেনি বা পরিষ্কার কথা বলছি মুসলমানকে খ্যাপাতে এসেনি। দেখো ইউপিতে কেস করেছে, ইউপিতে এক জায়গায় লেখা ছিল আই লাভ মোহাম্মদ। এরা মনে করেছে যে মুসলমান ভুলে গেছে, মুসলমানের অন্তরে নবী নেই। 4টে 12টা ছেলেকে কেস দিয়েছে। গোটা হিন্দুস্তানে গ্রামে গ্রামে এলাকায় এলাকায় রাসূলুল্লাহর গোলামরা হাজির হয়ে যা বাজারে বাজারে এলাকায় এলাকায় সব জায়গায় আই লাভ মোহাম্মদ ছড়িয়ে গিয়েছে। আরো যারা হয় না এরা বলে অন্তরে নবী নিয়ে কি করবে? শোনো আমরা ব্যানারে নবী দেখাই না, একবার মাঠে নেমে দেখাও, মাঠে নেমে দেখাও। হিন্দুস্তানে 40 কোটি মুসলমান একটাকে রাসূলুল্লাহর জন্য কুরবান। আরো যারা হয় না রাজি আছেন তো নাকি? এই কথা বলে রাজি আছেন তো নাকি? যে খ্যাপাতে এসেছিস, খ্যাপাতে এসে যেমন আছিস থাক না, যেমন আছিস থাক না, কেন খ্যাপাচ্ছিস? বা মুসলমান এমনি খুব ঠান্ডা জিনিস, কিন্তু যাকে ছাড়ে কথা বলে পুরা সমেত রাখে না, খেঁচে উড়িয়ে দেয়। যদি বলো দলি ব্রিটিশদের বিরুদ্ধে, তোদের বাপ দাদারা ওই হিন্দু সাঁওতাল দুলে বাদ দিয়ে দাঁড়িওয়ালা চাটাগুলোকে বাদ দিয়ে লড়তে গেছে। জানা বইটা পড়, 700 বছর হিন্দুস্তানে মুসলমানরা রাজত্ব করেছে। তাই তো নাকি গো বাপ? এই কথা বলে নাকি? কটা হিন্দু খাতরাই ছিল? কথা বলে কটা হিন্দু খাতরাই ছিল বলে? কথা বলেন নাকি? মুসলমানরা যখন রাজত্ব করেছে কটা হিন্দু খাতরাই ছিল? ছিল। কথা বলেন নাকি? ছিল। পুরা রাজত্ব করছিস, তোরাই খাতরায় আছিস। প্রধানমন্ত্রী কি বলেন? বলেন বলেন। হিন্দু মুখ্যমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, প্রেসিডেন্ট হিন্দু, সব হিন্দু। তারপরে ওরা খাতরায় আছে। কথা বুঝা আসছে না? শোনো হুজুরের কাছে দূরে করতে যাও। সাহাবা হুজুররা যেমন 1500 বছর আগে বদর তৈরি করেছিল, উহুদ তৈরি করেছিল, খন্দক তৈরি করেছিল, পালা হতে হতে 1500 বছরের বেশি হয়ে গেছে। দরকার পড়লে হিন্দুস্তানে আবার বদরের জমিন তৈরি হবে। আরো জোরে হয় না? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে, হুজুরকে প্যার করতে হবে। যাও চলে যাও চলে যাও, কোরআনে ঘোষণা হয়ে গেছে আল্লাহ হুজুরের জিকির সবচেয়ে আলা করে দিয়েছে, সবচেয়ে বড় করে দিয়েছে, সবচেয়ে আলা করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, তাই আমাদেরকে কি করতে হবে? তাই আজ আমাদেরকে সবাইকে বলতে হবে, সবাইকে বুঝাতে হবে, সবাইকে শোনাতে হবে। শোনো শোনো, আল্লাহ হুজুরের জিকির আলা করে দিয়েছে, হুজুরের জিকির সবচেয়ে বড় করে দিয়েছে। তাই আজ আমাদেরকে গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, মাদ্রাসায় মাদ্রাসায়, মসজিদে মসজিদে, মক্তবে মক্তবে, আলোচনায় আলোচনায় সবাইকে বলতে হবে, সবাইকে বুঝাতে হবে। শোনো 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 শোনো, আল্লাহ সব চালা করে দিয়েছে, হুজুরের জিকির আল্লাহ সব চালা করে দিয়েছে। কোরআনে ঘোষণা হয়ে গেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার বন্ধুকে আমার নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত করে দিয়েছি। ও মুসলমান শোনো 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 শোনো, যাও চলে যাও চলে যাও, ওই সূর্যের দরবারে চলে যাও। সূর্য বলে শোনো 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 শোনো, আমি সূর্য ডুবে গেছি, আমি সূর্য ডুবে গেছি। মদিনাওয়ালা মদিনার জমিন থেকে একবার ইশারা করে দিয়েছিল, আমি সূর্য আবারও উঠে গেছি, আবারও উঠে গেছি। যাও চলে যাও চলে যাও, আসমানের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এ চাঁদ বলে দাও বলে দাও বলে দাও বলে দাও, তোমার গায়ে ফাটা দাগ কেন, তোমার গায়ে চিরা দাগ কেন? ওই সময় চাঁদ বলতে লেগেছে আমিনাল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মদিনা জমিন থেকে একবার ইশারা করে দিয়েছে, আমি চাঁদ দুটো টুকরো হয়ে জমিনে হাজির হয়ে গেছি। আরো জোরে হয় না? চাঁদ বলছে এ দুনিয়াওয়ালা, আজ তোরা আমাকে সুন্দর বলি সুন্দর, আমি চাঁদ ভালো করে তাকা, আমার গায়ে দাগ রয়েছে, আমার গায়ে দাগ রয়েছে, আর একটু ভালো করে তাকাবি, আমি চাঁদ আমার গায়ে লম্বা দাগ রয়েছে। আমি চাঁদ পুরো সুন্দর, আমি চাঁদ আল্লাহ আমার কোনো রূপ দেয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের লোম মোবারক, একটা লোম যত সুন্দর যত সুন্দর, আমি চাঁদ অত সুন্দর না। শোনো
ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা তো আপেল কাঠ থেকে আঙুল কেটে ফেলেছে। আইয়ামে জাহেলিয়াতের যুগে রাসূলুল্লাহর উম্মতরা আখিরি জামানায় যদি মদিনা ওয়ালাকে দেখতো, তারা কলিজাটা কেটে হুজুরের কদমে হাজির করে দিত। আরো জোরে হয় না? হুজুরকে মহব্বত পরিষ্কার কথা। আজ আমাদের এই মুসলমানগুলো বেঁধে ফেলেছে। মুসলমানকে কি করে বেঁধে ফেলেছে, কখন বাবরি নিয়ে নিচ্ছে, কখন ওহুদ নিয়ে নিচ্ছে, কখন করছে না বলে নিতে নিতে জীব এত বড় হয়ে গেছে, অকাপটা নিয়ে নিয়ে যা তোরা চাইতে পারছিস। মসজিদ মাদ্রাসা কথা বলেন নাকি? এই কথা বলে ইমান তো নাকি আমাদের কথা বলে আমাদের ইমান। তোদের দরকার হলে নিয়ে না, লুটে মুটে খেয়েছিস তো। খোঁজ নিয়েছে মুসলমান, খোঁজ নিয়েছে। আমাদের মসজিদ গুলো নিয়ে নিয়ে যা, জীব এত বড় হয়ে গেছে। তবে শোনো, তুমি বাবরি ভেঙে কি ভাবছো জিতে গেছে? তুমি দিল্লির মদিনা মসজিদ ভেঙে কি ভাবছো জিতে গেছে? তুমি ওয়াকাফ নিয়ে কি ভাবছো জিতে গেছে? মুসলমানগুলোকে মারছো কি ভাবছো জিতে গেছে? ছেলেগুলোকে অহেতুক কেস দিচ্ছ ভাবছো জিতে গেছে? সময় এলে দাঁড়িতে দাঁড়িয়ে দিয়ে, পাল্লায় পাল্লা দিয়ে, কাঁটায় কাঁটা দিয়ে মুসলমান তার সমস্ত কিছু বুঝে নেবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন নাকি ঠিক না বে ঠিক? যে ঘাটাতে ঘাটাতে এসো এসো, আর সেই নবী আল্লাহ আমাদের দান করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত আলা করেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তাটা আল্লাহ এক সপ্তাহের মধ্যে খুশবুময় করে দিলেন। আরো জোরে হয় না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক আম্মা জান আয়েশা হুজুর বলতে, এ দুনিয়াওয়ালা, তোমাদের ঘাম থেকে গন্ধ বের হয়, রাসূলুল্লাহর ঘাম মোবারক থেকে আল্লাহ মিসকে আম্বারের মধ্যে খুশবু জাহির করতে। আম্মা জান আমিনা বলছে, আম্মা জান আমিনা বলছে, এ দুনিয়াওয়ালা শোনো, আল্লাহ আমি আমিনা আমার ইজ্জতটা এত দিয়েছে, তোমাদের এখানে কি বলবো? আমি আমিনা এ দুনিয়াওয়ালা আমাকে অনেকে কাফের বলে, অনেকে কাফের বলে। জোরে হলোনি নাউজুবিল্লাহ, সবাই মিলে হলোনি আস্তাগফিরুল্লাহ। আম্মা জান আমিনা বলছে, বলবো আপনাকে বলবো, এই শুনবেন আপনারা? আম্মা জান আমিনা বলছে, শোনো, আল্লাহ তো তোমাদের উম্মত করে দিয়েছে, তোমাদের আলা অনেক, তোমাদের ইজ্জত অনেক। আমি আমিনা আমার দরবারে আসো, আল্লাহ আমার গর্বে যখন রাসূলুল্লাহ দান করেছে, আমার গোটা শরীরটা আল্লাহ মিসকে আম্বারের মধ্যে খুশবু দান করে। রাসূলুল্লাহ দাদিদার বলছে, আমিনা যখন গোসলখানায় যেত, কোথায় যেত? ওয়াশরুমে যেত। আমি ওই দাদিজান আমিনা বের হওয়ার পরে যখন গোসলখানায় ঢুকতাম, আমি বুঝতে পারতাম গোটা গোসলখানাটা কি জানো খুশবু দিয়ে প্যাক করে দিয়েছে। জোরে হলো সুবহানাল্লাহ। আম্মা আমিনা বলছে, এ দুনিয়াওয়ালা, আমার ঘরটা ছিল ছোট, আমার ঘরটা কি ছিল? রুমটা ছিল ছোট। যেই রাতে আল্লাহ আমার ঘরে রাসূলুল্লাহ দান করে দিয়েছে, হুজুর দান করে দিয়েছে, ওই রাতে আমি দেখতে পাই আকাশের চাঁদ, আমি আমিনা আমার ঘরে হাজির হয়ে গেছি। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যান, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আমিনা জানিয়ে দিলাম, আমি আমিনা বলে দিলাম, আমি আমিনা শুনিয়ে দিলাম, আমি আমিনা আমার গর্ভে যখন আকা মাওলা রাসূলুল্লাহ চলে এসেছে, আমার গর্ভে যখন রাহমাতুল লিল আলামিন চলে এসেছে, আমার গর্ভে যখন সিরাজুল মুনিরা চলে এসেছে, ও মুসলমান শোনো 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 শোনো, আমি আমিনা যখন রাত্রির বেলা আমার ঘরের মধ্যে ঢুকে যেতাম, আমার রুমের মধ্যে ঢুকে যেতাম, আমার ঘরের দেওয়ালগুলো আমি আমিনা আমাকে সালাম দিতে লেগেছে। বলছে ঘরের দেওয়াল আমি আমিনা আমাকে সালাম দিতে বলছে, এ আমিনা সালাম তোর ঘরে আল্লাহ রাসূলুল্লাহ দান করে দিয়েছে। আমি আমিনা রাত্রির বেলা বাইরে বের হয়, আকাশের চাঁদটা আমি আমিনা আমাকে বলে, এ আমিনা কেন বাইরে যা, ঘরে ঢুকে যা, আমি চাঁদ আমার নবীটা আল্লাহ তোর গর্ভে দান করে দিয়েছে। আরো জোরে হলো সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলছে, রাত্রিরে দেখছি আমার ঘরে, স্বপ্নে নয় বাস্তবে দেখছি, রাতের অন্ধকারে একদিন রাতে আব্বাজান আদম, মুসা কালিমুল্লাহ, নূহ নবীউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল নবীউল্লাহ, সমস্ত বড় বড় তক্কার 12 জন নবী আমি আমিনা আমার দরবারে এসে আমাকে সালাম দিয়ে বলে গেছে, এই আমিনা সালাম, সমস্ত নবীদের নবী আল্লাহ তোমার গর্ভে দান করে দিয়েছে। আরো জোরে হয় না? আদম নবী উম্মতের জন্য কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ।
আদম নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমাদের কলেমা যা সমস্ত নবীদের কলেমা কামার আল্লাহ এক। আরো জোরে হলো সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলতে, আম্মা জান আমিনা বলতে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা আম্মা জান আমিনা বলতে লেগেছে। ও দুনিয়ার মানুষেরা, আমি আমিনা জানিয়ে দিলাম, আমি আমিনা বলে দিলাম, আমি আমিনা শুনিয়ে দিলাম। আমি আমিনা, আমার গর্ভে যখন আকা মাওলা রাসূলুল্লাহ চলে এসেছে, আমার গর্ভে যখন রাহমাতাল লিল আলামিন চলে এসেছে, আমি আমিনা দেখি রাতের বেলা আম্মা জান আসিয়া থেকে শুরু করে, আম্মা জান মারিয়াম থেকে শুরু করে, আম্মা জান উম্মে কুলসুম থেকে শুরু করে, আম্মা জান রাবিয়া পর্যন্ত চারজন আম্মা জান এসে আমি আমিনা, আমি আমিনা আমাকে সালাম দিয়ে গেছে, সালাম দিয়ে গেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, জান্নাত থেকে মালা নিয়ে এসে আমি আমিনা আমাকে পরিয়ে চলে গেছে। বলতে চারজন আম্মা জান, কোন চারজন আম্মা জান? যে চারজন আম্মা জানের সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ জান্নাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হবে। যারা হয় না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এই চারজনের সাথে তোমার নবীর বিয়ে হবে আল্লাহ জান্নাতে। বিবাহের মজলিসে দুনিয়া ওয়ালারা হুরমা খেজুর ছড়ায়। কি ছড়ায়? কথা বলেন, কথা বলেন। হুরমা খেজুর ছড়ায়। জান্নাতে রাসূলুল্লাহ কোটি কোটি উম্মতরা হাজির থাকবে, আমার নবীর বিয়েটা আমি আল্লাহ নিজে পড়াবো। আরো জোরে হয় না? আর আযীম থেকে আমি আল্লাহ নিজে হাতে তোমাদের উপরে হুরমা খেজুর ছটাতে লাগবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সেই হুজুর আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? কথা বলেন নাকি? জানেন অসুবিধা হয় না? হুজুর মহব্বত করো, পরিষ্কার কথা, নবী 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 করো, আল্লাহ দুনিয়া আখিরাত কবুল করে নেবে। একবার জোরে বলেন। কারণ মুসলমান আমরা বুঝি, ইয়াজিদ মুসলমান ছিল, হুসাইন মুসলমান ছিল। কথা বুঝে আসছে না? আসে না? বলে ইয়াজিদ নানার উম্মত, হুসাইন নানার উম্মত, কিন্তু কারবালার জমিনে ইয়াজিদ জিন্দা রয়ে গেছে, ইয়াজিদ হেরে গেছে। কারবালার জমিনে হুসাইন শহীদ হয়ে গেছে। কোটি 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 উম্মতের অন্তরে হুসাইনকে আল্লাহ জিন্দা করে রেখেছে। আরো জোরে হয় না? হুসাইনি মুসলমান তো না, কি বাবা এই কথা বলেন, কথা বলেন নাকি? আজ সমাজ কি হয়ে গেল, আমাদের হালটা কি হয়ে গেল? মুসলমান পূজোই পূজোই আমাকে বুঝিয়ে দাও। কুরবানি চলে গেল, কটা মুসলমান এলো? বলো, রোজা চলে গেল, কটা মুসলমান এলো? তুই মুসলমানের বাচ্চা বলিস কি করে ধর্ম যাত্রার উস্তাদ সভা? এই কাফের তুই বলিস তোর তো কুরবানি চলে গেল, কজন এসেছিল? কথা বলেন নাকি? জন তারাবি চলে গেল, কজন এসেছিল? ফাতিহা দোয়া আসলাম কদিন পরে, কজন আসবে? মুহররম চলে গেল, কজন এসেছিল? তাদের বেলায় তুমি গিয়ে বলো ধর্মযাত্রার উস্তাদ সভা। শোনো, কবর আছে না? না, কথা বলেন নাকি? কবর আছে। পৃথিবীতে কেউ কারণ নয়, পৃথিবীতে কেউ কারণ নয়। পরিষ্কার কথা, হুজুরকে মহব্বত করে নেন, হুজুরকে উঠতে বসতে সব সময় নবী নবী করে, সব সময় নবী নবী করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুর দেখারে নিয়ে বসে রয়েছে, সাহাবা হুজুর দেখারে নিয়ে বসে রয়েছে। বসে 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 বলছে, এই সাহাবা, আল্লাহ তোমাদের ইজ্জতটা সবচেয়ে আলা করে দিয়েছে। আরো যারা হয় না? বলতে কেন? বলতে শোনো, তোমরা যখন এই যে উজু করো না, তোমরা যখন উজু করো, এই উজুর পানিগুলো ফেলে দাও, ওটা পানি ফেলো না, তোমাদের হাতে মুখে নাকের পানি গুনাহগুলো আল্লাহ জমিনে ঝরিয়ে ফেলে। আরো যারা হয় না? বলতে শোনো, আল্লাহ তোমাদের ইজ্জত এতটা আলা করে দিয়েছে, একজন নবীকে আল্লাহ আজ জিন্দা করে রেখেছে, তোমাদের হাতে দাফন কাফন হবে, তোমরা মাটি দেবে, তবে সেই নবী আল্লাহর দরবারে যাবে, না তো যাবে না। সেই নবী ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু তার লাশ আজ দুনিয়ার জমিনে রাখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হুজুর বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, কিছু কম বেশি 2500 বছর, কত বছর আগে সেই নবী? সেই নবীর নাম হচ্ছে আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? নামটা বলে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন নবীকে রাসূলুল্লাহর উম্মতরা নিজে হাতে দাফন কাফন করে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে দেন, এই নবীর উম্মত উম্মতিরা আলামে আরওয়ার মধ্যে আল্লাহ
নবীদেরকে ডেকে বলে, সমস্ত নবীরা শোনো 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 শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কাউকে নবী করে দিয়েছি, কাউকে রাসূল করে দিয়েছি, কাউকে পয়গম্বর করে দিয়েছি, কিন্তু তোমাদের নবী, তোমাদের রাসূল, তোমাদের পয়গম্বর আমি আল্লাহ আমিনাল লালকে করে দিয়েছি, সিরাজুল মুনিরাকে করে দিয়েছি, রাহমাতাল লিল আলামিনকে করে দিয়েছি। ও মুসলমান, শোনো 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 শোনো, যখনই বলে দেয় সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। আর হাজির হয়ে গিয়ে এত জোরে জোরে কান্না করে, এত জোরে জোরে কান্না করে, এত জোরে জোরে কান্না করে, আর কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমরা কেউ নবী হতে চাই না, আমরা কেউ রাসূল হতে চাই না, আমরা কেউ পয়গম্বর হতে চাই না। আপনি যদি আমাদেরকে রাসূলুল্লাহর উম্মত করে দেন, আমিনাল লালের উম্মত করে দেন, সিরাজুল মুনিরার উম্মত করে দেন, আমরা সবচেয়ে আলা হয়ে যাব, আমরা সবচেয়ে খুশি হয়ে যাব। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই সময়তে আরশে আযম থেকে আওয়াজ আসতে লেগেছে, না 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 না, এটা কোনোদিনই সম্ভব নয়, এটা কোনোদিনই সম্ভব নয়। আমি আল্লাহ তাদেরকে আলা করে দিয়েছি, তাদেরকে আলা করে দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ রাসূলুল্লাহর উম্মত করে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে যোগ্যের আলা করে দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ রাসূলুল্লাহর উম্মত করে দিয়েছি। ও মুসলমান, শোনো 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 শোনো, নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনাল লালের কথা বলি, সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা আল্লাহর দরবার ছেড়ে চলে গেল, আল্লাহর দরবার ছেড়ে চলে গেল, কিন্তু একজন নবী আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত জোরে জোরে কান্না করে, এত জোরে জোরে রুনাজারি করে, আর কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলতে লেগেছে, আল্লাহ আল্লাহ, আদমি দানিয়াল আপনার নবীর উম্মত হতে চাই না, আপনার রাসূলুল্লাহর উম্মত হতে চাই না, আপনার হাবিবুল্লাহর উম্মত হতে চাই না, তবে আমি দানিয়াল, আমার একটা চাওয়া রয়ে গেছে, আমার একটু আশা রয়ে গেছে, আমি দানিয়াল, আপনি যদি আমাকে এই মদিনাওয়ালার উম্মতের হাতে একটু দাফন কাফনের ব্যবস্থা করে দেন, আমি দানিয়াল সবচেয়ে বেশি আলা হয়ে যাব। আরো জোরে হয় না? কি বলছে নবী, আমি বলছে যে আল্লাহ আমাকে নবীর উম্মত করতে হবে, আপনি এই নবীর উম্মতের হাতে একটু দাফন কেন বলছেন বলো? আজ এই হাত দুটো কি করলেন বলেন? এই হাত আল্লাহ একটা হিরে করে, একটা সোনা করে বলে, নবীরা তো এসে বলছে এদের হাতে মাটি দেওয়ার ব্যবস্থা, কি করলেন? সেই জবাব দেন, আমার নবীর উম্মত বাইতুল মুস্তামির দরবারে চলে যাও, তার চেহারা আল্লাহ তাআলা করেছিল, 6.5 লক্ষ মুসলমান কাফের বাইতুল মুস্তামির চেহারা থেকে কালেমা পড়ে মুসলমান। আরো যারা হয় না, আমার নবীর উম্মত, সেই নবীর উম্মত রাসূলুল্লাহ বলতে শোনো, ওই ইরাকের জমিনে তাল লাশ রাখা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওই নবী ইন্তেকালের পরে কিছু কম বেশি 5টা নবী এসেছে, তারপরে রাসূলুল্লাহ এসেছে। কটা নবী এসেছে? 5 জন নবী এসেছে। হুজুর বলতেন কিছু কম বেশি 2600 বছর হয়ে গেছে। ওই যে পশ্চিমা দেশ ইরাকের জমিন দেখতে পাচ্ছ, ওই ইরাকের জমিনে টানা লাশ রাখা রয়েছে, আমি নবী ইন্তেকাল হয়ে যাব, আমার পরে ওই ইরাকের জমিন বিদায়ী হয়ে যাবে, তোমরা গিয়ে রাসূল আমার দানিয়াল হুজুরকে, দানিয়াল পয়গম্বরকে একটু দাফন কাফনের ব্যবস্থা করো। আরো জোরে হয় না? বসে পড়ো, শুনছেন আমার কথা? শুনছেন? রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেল, আবু বকর হুজুর খলিফা হলেন 2 বছর। কত বছর? 2 বছর। তারপরে খলিফা হলেন ওমর ফারুক। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে যায়, 6 বছরের মাথায় পড়েছে, সমস্ত সাহাবা হুজুররা ভুলে গেছে, সাহাবা হুজুর ভুলে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ মদিনার গুম্বারে খাজরাতে হেঁটে 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 চলে যাচ্ছে, হেঁটে হেঁটে চলে, হঠাৎ করে পশ্চিম দিক থেকে আওয়াজ আসতে লেগেছে, ইরাকের জমিন কে আল্লাহ বিজয়ী তানবীর। আরো জোরে হয় না? কিন্তু সাহাবা হুজুরদের মনে নেই। 1 ঘন্টা 2 ঘন্টা পরে রাসূলুল্লাহর গুম্বারে খাজরা থেকে আওয়াজ আসছে, তুমি কি ভুলে গিয়েছো? তুমি কি ভুলে গিয়েছো? শুধু এই আওয়াজটা এসেছে, শুধু আওয়াজটা এসেছে, বলছে আব্দুর রহমান ইবনে দৌড়ে দৌড়ে ইরাকের জমিনে হাজির, আর এত জোরে জোরে কান্না করছে, এত জোরে জোরে কান্না করছে, যে আব্দুর রহমান ইবনে আউফ কাঁদছে, বলতে ইরাকের জমিনও কাঁদছে। যারা হয় না সুবহানাল্লাহ,
মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। আব্দুর রহমান ইবনে আওফ হুজুর আমার দৌড়ে দৌড়ে ইরাকের জমিনে চলে যায়, ইরাকের জমিনে চলে যায়। আর যাওয়ার পরে ইরাকের জমিনটা তন্ন বিতন্ন করে খুঁজতে লেগেছে, তন্ন বিতন্ন করে খুঁজতে লেগেছে। খুঁজে 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 আল্লাহর পয়গম্বর হযরত দানিয়াল হুজুরকে পাওয়া যায় না, আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরকে পাওয়া যায় না। শোনো 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 শোনো, ইরাকের জমিনটা তন্ন বিতন্ন করে খোঁজা হয়, তন্ন বিতন্ন করে খোঁজা হয়। আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরের লাশ পাওয়া যায় না, দানিয়াল হুজুরের লাশ পাওয়া যায় না। হুজুর খুঁজতে খুঁজতে ইরাকের রাজপ্রাসাদে হাজির হয়ে গেলেন, ইরাকের রাজপ্রাসাদে হাজির হয়ে গেলেন। আর হাজির হওয়ার পরে হুজুর দেখতে পাচ্ছে ইরাকের রাজপ্রাসাদের দরবারে, ইরাকের রাজপ্রাসাদের দরবারে একজন মুরব্বী মানুষ বসে রয়েছে, একজন মুরব্বী মানুষ বসে রয়েছে। কিতাবে এসেছে ওই মুরব্বী মানুষটার কিছু কম বেশি 300 থেকে 400 বছর বয়স হয়ে যাবে, 300 থেকে 400 বছর বয়স হয়ে যাবে। তার চোখের ভুরুগুলো এত সাদা হয়ে গেছে, এত সাদা হয়ে গেছে, তার চোখ চাপা পড়ে গেছে, চোখ চাপা পড়ে গেছে। রাসূলুল্লাহ সাহাবা আব্দুর রহমান ইবনে আওফ বলতে লেগেছে, এই মুরব্বী আপনি বলে দেন, বলে দেন দানিয়াল হুজুরের লাশ মোবারক কোথায় পাবো, দানিয়াল হুজুরের লাশ মোবারক কোথায় পাবো। ও মুসলমান শোনো 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 শোনো, ওই মুরব্বিটা বলতে লেগেছে, যাও চলে যাও চলে যাও, এই রাস্তা দিয়ে চলে যাও, এই রাস্তা দিয়ে চলে যাও। যখনই বলে দেয় রাসূলুল্লাহ সাহাবা আব্দুর রহমান ইবনে আওফ ওই রাস্তা দিয়ে চলে যায়, যেতেই থাকে যেতেই থাকে। অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, রাস্তা শেষ হয় না, রাস্তা শেষ হয় না। দেখে একটা একটা ইটের খাম্বা রাখা রয়েছে, একটা ইটের খাম্বা রাখা রয়েছে। আর ওই খাম্বার উপরে একটা কফিন রাখা রয়েছে, একটা কাঠের বাক্স রাখা রয়েছে। হুজুর ওই কাঠের বাক্সটাকে নিজে হাতের মধ্যে নামিয়েছেন, নিজে হাতে করে নামিয়ে কাঠের বাক্সটা খুলে দিয়েছে, কাঠের বাক্সটা খুলে দিয়েছে। আর খুলে দেওয়ার পরে কাফনের কাপড়টা সরিয়েছে, কাফনের কাপড়টা সরিয়েছে। সরানোর সাথে সাথে দেখতে পায় ওই একটা লাশ মোবারক রাখা রয়েছে, ওই লাশের কপালের উপরে লেখা রয়েছে আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছে কপালে লেখা আছে আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখনই বলছে আব্দুর রহমান ইবনে আওফ বলছে 2600 বছর কাঠের বাক্সের মধ্যে লাশ রয়েছে, নবীদের লাশ, তো নবীদের লাশ। বলছে লাশ টাটকা, লাশ টাটকা। আমি আব্দুর রহমান ইবনে আওফ আমার ডান হাতটা নিয়ে হুজুরের চেহারার উপরে বুলিয়েছিলাম, বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুর কফিনের মধ্যে শুয়ে হেসে ফেলেছে। জোরে হয় না? হুজুর প্রশ্ন করে গেলেন, এ দুনিয়াওয়ালারা বলো, আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুর হাসলেন, হুজুর হাসলেন কেন? ইমামে আযম আবু হানিফা বলছে, এ রাসূলুল্লাহ সাহাবা হুজুরের উম্মতের ছোঁয়া পেয়েছে আল্লাহর পয়গম্বর দানিয়াল হেসে ফেলেছে। আলোচনা হয় না? এটা হচ্ছে বাপ সেই নবীকে মহব্বত করে। হুজুর কে? মক্কার গভর্নর কে? মদিনার গভর্নর কে? ওমরে ফারুক হুজুরকে চিঠি করলেন যে হুজুর আমরা রাসূলুল্লাহ পেয়ে গেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা লাশ পেয়ে গেছি। হুজুর বললেন আপনারা তাড়াতাড়ি দাফন করে দেন, আপনারা তাড়াতাড়ি দাফন করে দেন। তো সাহাবা হুজুরকে মহব্বত করেছে, সাহাবা হুজুরকে মহব্বত করেছে। সাহাবা হুজুররা বুঝতে পেরে গিয়েছে যে নবী দরকার, নবী হয়ে গেলে আল্লাহ দুনিয়া আখিরাত কবুল করবে। আরো জোরে হয় না? আমার নবীর উম্মত, আমার নবীর উম্মত বলবো, এই কথা বলেন বলবো। আল্লাহ এত ইজ্জত দিয়েছে, রাসূলুল্লাহ বলতে শোনো, সমস্ত নবী দেখেন আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে। কোথায় দাঁড় করাবে? কিয়ামতের মাঠে। আর আমার উম্মত দেখারে শোনো, ওই যে ইরান, প্যালেস্টাইন, তারপরে ওই যে পশ্চিমা অঞ্চলে 4টি দেশ রয়েছে না, ওই 4টি দেশকে আল্লাহ কিয়ামতের মাঠে স্টেজ করে দেবে। আরো জোরে হয় না? সমস্ত নবীদের উম্মতের হাতে হাতকড়ি পরানো থাকবে, পায়ে বেড়ি পরানো থাকবে, গলায় শিকল লাগানো থাকবে, তাদের চোখটা কপালে উঠে যাবে, চোখ কপালে উঠে যাবে। আমার উম্মতের হাতে হাতকড়িও থাকবে না, পায়ে বেড়িও থাকবে না, গলায় শিকলও থাকবে না, তাদের চোখ কপালে উঠবে না।
চোখ চোখের জায়গায় থাকবে, কপাল থেকে আল্লাহ রাসূলুল্লাহ নূরকে জাহির করতে থাকবে। আরো যারা হয় না শোনো, সাহাবা হুজুররা মহব্বত করে যদি বলে কেমন মহব্বত, যাও বেলাল, বেলাল হুজুর নাম শুনে যান আপনারা, কথা বলে বেলাল হুজুর মহব্বত কেমন মহব্বত। বেলাল হুজুরকে মারা হয়, বেলালকে মারা হয়েছে, বেলালকে বলা হয়েছিল এ বেলাল এইখানে আয়, রডকে গরম করে করে বেলালের ঠোঁটে ঠেকানো হয়েছিল, বেলালকে ডেকে বেলালের দাড়িগুলো টেনে টেনে ছিঁড়া হয়েছিল, বেলালকে ডেকে বেলালের বুকের উপরে পাথর চাপানো হয়েছিল, বেলালকে মেরে শরীরটাকে ফাড়া হয়েছিল, বেলালকে ডেকে মক্কা মদিনার জমিনে ঘোরানো হয়েছিল, বেলালকে বলা হয়েছিল এ বেলাল ছেড়ে দে, নারী পাবি বেলাল মোহাম্মদ ছেড়ে দে, গদি পাবি বেলাল মোহাম্মদ ছেড়ে দে, রাজত্ব পাবি বেলাল মোহাম্মদ ছেড়ে দে, চেয়ার পাবি বেলাল বলেছিল আরে নাদা, আরে মূর্খ, আরে জাহেল, রাসূলুল্লাহর গোলামি কর, দুনিয়া কামিয়াব করে দেবে, আখিরাত আল্লাহ আলা করবে। আরো যারা হয় না মুসলমান কোন নবী বেলাল, কোন বেলাল? রাসূলুল্লাহর দরবার থেকে বেলালের রওজাটা কিছু কম বেশি 4 মাসের পর, কত মাসের পর? সিরিয়ার রাজধানী দামেস্কের জমিনে টাকা দিলে বেলালের দরবার থেকে ঘুরে আসবে, বেলাল হুজুরের দরবার থেকে সিরিয়া সরকার ভিসাটা বেলাল হুজুরের জন্য জিয়ারত করার উদ্দেশ্যে আসলে 15 দিনের ভিসা ফ্রি রেখে। ইমাম গাজ্জালি হুজুর বলতেন বেলালের দরবারে আমি ইমাম গাজ্জালি দাঁড়িয়ে রয়েছি, এ দুনিয়াওয়ালা বেলালের দরবারে দাঁড়াতে দেখি বেলালের রওজা থেকে মিসকে আম্বারের মতো খুশবু জাহির। আরো যারা হয় না শোনো, শুধু আমি ইমাম গাজ্জালি নয়, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর উম্মত যত যায় সবাই বেলালের দরবারে যাবে, যারা বেলালকে মহব্বত করবে। রাসূলুল্লাহ মেরাজে গিয়ে দেখেছিল যে আল্লাহ জান্নাতে বেলাল হাঁটতে লেগেছে, যারাই দুনিয়ার জমিনে বেলালকে মহব্বত করবে, বেলালকে ভালোবাসে, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলুল্লাহ দামান ধরে বেলালের হাত দিয়ে আল্লাহ তাকে জান্নাতি বলে কবুল। আরো যারা হয় না হই করে ঘুরছে, যত যুদ্ধ হয়েছিল, যত যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধ রাসূলুল্লাহ, সমস্ত যুদ্ধ কথা বলে পালা হতে হতে হুসাইন পালা হয়ে গেল, কারবালা গর্দানটা কেটে ফেলে দিল, যারা হয় না সুবহানাল্লাহ। আরো যারা হয় না বলতে হুসাইনের গর্দানটা যখন কাটা হয়েছিল কুফার আসমানটা লাল হয়ে গিয়েছিল, কোথায় এলুম রে অজর হলো না সুবহানাল্লাহ। বলতে হুসাইনকে যখন কাটা হয়ে গর্দান কাটা হয়েছে ওই রাতে কুফার যত মহিলা রয়েছে সবাইকে স্বপ্নে দেখানো হয়েছিল মদিনার জমিনে আমার রাসূলুল্লাহ কাটা। বলতে হুসাইন শহীদ হয়েছে, আল্লাহ রাসূলুল্লাহকে বলছে হাবিব আপনার হুসাইন শহীদ হয়েছে, আমি আল্লাহ ইসলামটাকে আরেকটা উপরে তুলে দিলাম। বলছে শোনে আজকে যারা হুসাইনের গোলামতি করবে আমি আল্লাহ হুসাইনের দামান ধরে তাদেরকে জান্নাতি বলে কবুল করব। আরো জোরে হলো না সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা সব কিছু রাসূলুল্লাহর জন্য কুরবান করে দিয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল শুনে রেখে দেন, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপের পরে সংক্ষেপ করে একটু আমিনার লালের কথা বলে দিয়ে যায়, সিরাজুল মুনিরার কথা বলে দিয়ে যায়, রাহমাতাল লিল আলামিনের কথা বলে দিয়ে যায়। ও মুসলমান শোনো 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 শোনো, যাও চলে যাও চলে যাও। সাহাবা হুজুররা হুজুরকে মহব্বত করেছিল, হুজুরকে ভালোবেসেছিল, হুজুরকে প্যার করেছিল। যাও চলে যাও চলে যাও, ওই বদরের জমিনে চলে যাও, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে বাপ কাটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বেটা বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, চাচা ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাতিজা চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মামা ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাগনা মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মা তার মেয়ের বিরুদ্ধে
দাঁড়িয়ে গেছে, মেয়ে তার মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয়? রাসূলুল্লাহ নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? আমিনার লাল নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? সিরাজুল মুনিরা নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? রাহমাতুল লিল আলামিন নিয়ে যুদ্ধ হয়। ও মুসলমান, শোনো 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 শোনো, যাও চলে যাও চলে যাও, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররাহ দরবারে চলে যাও। আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারের হয়ে যুদ্ধ করে, বাপ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে। আবু উবাইদা রাসূলুল্লাহর দিকে দাঁড়িয়ে রয়েছে, বাপ জাররাহ কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল, তরবারি চালানো শুরু হয়ে গেল, তীর চালানো শুরু হয়ে গেল। চলতে চলতে তরবারি চালাতে চালাতে আবু উবাইদার তরবারিটা, আবু উবাইদার তরবারিটা বাপ জাররাহ বাপের গর্দানে চলে গেল, বাপের গর্দানে চলে গেল। যখনই চলে গেল, যখনই চলে গেল, গর্দান জুদা হয়ে গেল, গর্দান আলাদা হয়ে গেল। যখনই আলাদা হয়ে গেল, আবু উবাইদা নিজের বাপের কাটা মাথাটা নিয়ে একবার চুলের মুঠিটা ধরে টানে, একবার জিহবা ধরে টানে, একবার চুলের মুঠিটা ধরে টানে, একবার কান ধরে টানে। টানতে 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 রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে, আমিনার কদমে ফেলে দিয়েছে। আর যখনই ফেলে দেয়, যখনই ফেলে দেয়, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, এ আবু উবাইদা, এ আবু উবাইদা, বলো 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 বলো, আজ এই বদরের জমিনে, আজ এই বদরের জমিনে তুমি কার গর্দান হাজির করেছো, তুমি কার সার হাজির করে দিয়েছো? ওই সময়ে আবু উবাইদা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজ এই বদরের জমিনে আমি আবু উবাইদা আপনার দরবারে হয়ে যুদ্ধ করি, আমার বাপ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে, তাই আজ এই বদরের জমিনে বাপকে বাঁচিয়ে রাখিনি, বাপের গর্দানটা কেটে নিয়েছে, আপনার কদমে হাজির করে দিয়েছি। আরো জোরে হয় না? মুসলমান বুঝছিস? দালালি যা সাহাবাদের জীবনী পড়ে, আবু উবাইদা বাপের গর্দান কেটে রাসূলুল্লাহর কদমে হাজির। রাসূলুল্লাহ বলে, হে আবু উবাইদা, কি করলে গো? আবু উবাইদা, আল্লাহ তো তোমার বাপকে জান্নাতের দরজা করেছে। যখনই বলে যাও, মাথাটা হ্যাট করে ছড়ছড় করে কাঁদছে, কাঁদতে কাঁদতে আবু উবাইদা হেসে ফেলেছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? আবু উবাইদা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বললেন আপনি? কি বললেন? বলছে, আল্লাহ তো তোমার বাপকে জান্নাতের দরজা করেছে। হে আবু উবাইদা, তুমি বাপকে মেরে ফেললে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন না, ওই বাপ মক্কার বাজারে বিক্রি হতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন না, ওই মা মক্কার বাজারে বিক্রি হতো, আপনি আগমন করেছে, বাপকে আল্লাহ জান্নাতের দরজা করে দিয়েছে, মাকে আল্লাহ জান্নাত করে দিয়েছে। যখনই বলেছে গাইবে আওয়াজ আসতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আবু উবাইদা দুনিয়া জমিনে জান্নাতি হয়। আরো জোরে হয় না? হুজুরকে মহব্বত করে, হুজুরকে, হুজুরকে প্যার করে, দুনিয়া আখিরাত আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার মহব্বতে দরুদ আল্লাহ। মোবাইলটা চার্জ দাও দাও দাও। আল্লাহুম্মা সাল্লি আলা मोहम्मद मुस्तफा आए, पहाड़ों पर बहार आए, जमी को चूमने जन्नत की खुशबू बार बार आए। সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? একসাথে হবে না সুবহানাল্লাহ? গজল বললে অসুবিধা হচ্ছে না? কি গো বাবা, কথা বলে ছেলেগুলো, আমার ভাইগুলো কথা বলছে, অসুবিধা হবে? কবি বলছে, मोहम्मद मुस्तफा आए, पहाड़ों पर बहार आए, ज़मीं को चूमने जन्नत की खुशबू बार बार आए, जनाबे आमिना का चाँद जब
चमका जमाने में जनाबे आमिना का चाँद जब चमका जमाने में कमर की चांदनी कदमों होने को निसार आए मोहम्मद मुस्तफा आए पहाड़ों पर बहार आए ज़मीं को चूमने जन्नत की खुशबू बार बार आए हलीमा तो जहाँ कुर्बा हो तेरी मुकातर पर हलीमा तो जहाँ कुर्बा हो तेरी मुकातर पर तेरे कांच से घर में रहे में परवर निगार आए मोहम्मद मुस्तफा आए पहाड़ों पर बहार आए ज़मीं को चूमने जन्नत की खुशबू बार बार आए अल्लाहुम्मा सल्ले आला औलाले प्यारे हाज़िरान मजलिस अच्छा আপনারা কেউ ফুরফুরা শুরু কারা কারা কাছে হাত তুলুন তো দেখি মাশাআল্লাহ দাদা হুজুর মাজার জিয়ারত কথা বলেন এই ছেলেগুলো আমার ভাইগুলো কথা বলেন রাগ হচ্ছে না কি করতে পারে দাদা হুজুরের মাজারে কারা কারা ভেতরে ঢুকে জিয়ারত করেছে হাত তুলুন তো দেখি জিয়ারত করেছে মাশাআল্লাহ আচ্ছা চাচা আপনি বলেন আমরা যে মাজারে ঢুকে জিয়ারত করি ওই বাম দিকে একটা টেবিলের উপরে দাদা হুজুরের মাজারের ভেতরে বাম দিকে একটা টেবিলের উপরে কুরআন শরীফ আর রেহেল রাখা আছে না কথা বলেন ওই দাদা হুজুরের মাজারে হালত জানবেন দুটো হালত কটা দুটো একটা হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্ত থেকে নিয়ে ফজরের আযানের আগে মুহূর্ত পর্যন্ত আরেকটা হচ্ছে ফজরের আযানের পর থেকে এই ঈশার আগে পর্যন্ত অর্থাৎ একটা হচ্ছে রাত 12টা থেকে ভোর 4টা বাংলা ভাষায় আর ভোর 4টা থেকে রাত 12টা আপনি রাত 12টার পরে দাদা হুজুর দরবারে যাবেন একা জিয়ারত করেছেন গভীর রাতে রাত 12টার সময় যাবে গিয়ে ওই যে পুকুরটা রয়েছে দাদা হুজুর মাজারের সামনে যে পুকুর বা যেখান থেকে ওযু করে জামানার মুজাদ্দিদের কবরের ভিতরটা জিয়ারত করবে আপনি বুঝতে পারবেন পুরো কোরআন পীর আবু বকরের দরবার রাতের অন্ধকারে আপনার পিছনে দাঁড়িয়ে 10-20 হাজার মানুষ আপনি আরেকটু লম্বা টেনে মানাজত করবেন আপনি এটাও বুঝতে পারবেন কারা জানো জামানার মুজাদ্দিদের কবরের ভিতরে ওই খোদার কোরআনটা খুলে তেলাওয়াত যা বসিরাতে আল্লামা রুহুল আমিন হুজুর বলছেন এ দুনিয়াওয়ালা শোনো আল্লাহ পুরোপুরা আবু বকরকে বাংলা আসামের পীর করেন আল্লাহ পুরোপুরা আবু বকরকে জিন পরীরও পীর করে দিয়েছে আর জোরে হয় না কোন রুহুল আমিন নাম শুনেছেন তো নাকি যে রুহুল আমিন খলিফা হতে রুহুল আমিন ছিল দাদা পরীক্ষা করতে এই বেটা পীর তো নাকি ভণ্ড শুনছেন আমার কথা এই কথা বলা শুনছেন তো রুহুল আমিন রাতের অন্ধকারে প্রশ্ন লিখছে দাদা হুজুরকে করবে রুহুল আমিন প্রশ্ন লিখছে ইলমে তাসাউফের আধ্যাত্মিক মাকামে না গেলে সেই প্রশ্নের উত্তর দেয়া যাবে রাতের অন্ধকারে প্রশ্ন লিখছে মা বলছে কি করছো বাপ বলে আমার বলে পুরোপুরি এক বেটা এসেছে সে নিজেকে মুজাদ্দিদ দাবি করছে সকাল হলে বেটাকে গিয়ে ধরবো বলে রুহুল আমিন প্রশ্ন করে জামার পকেটের মধ্যে নিয়ে আবু বকরের দরবারে হাজির হয়ে ওই শেষ মাথাটা এসে বসে সালাম দিতে আসসালামু আলাইকুম দাদা হুজুর পীর কেবলা বলতে ওয়া আলাইকুম আসসালাম বাবা বসে বসে কোনো গুরুত্ব দেয় বাবা বসে বসে আরে বাবা তখনকার জমিন হাজার হাজার মানুষ জামানার মুজাদ্দিদে বসে রয়েছে তারা খুশনসিব তারা বসে বসে জামানার মুজাদ্দিদ আর যারা হয় না হাজার হাজার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলে গেল জোহরে আযান হয়ে গেল রুহুল আমিন কথা বলার চান্স পাচ্ছে না ওইখান থেকে উঠে এসে রুহুল আমিন এই বসে আবার সালাম দিতে আসসালামু আলাইকুম দাদা হুজুর বিকেল কোনো গুরুত্ব দেয় না কোনো গুরুত্ব দেয় না ওয়া আলাইকুম আসসালাম বাবা বসে পড়ো রুহুল আমিন মাথা গরম হয়ে যাচ্ছে রেগে যাচ্ছে কারণ পুরো জমিন থেকে বসে হেঁটে বাড়ি হেঁটে বেলা হয়ে যাচ্ছে আসলে ওয়াক্ত চলে এসেছে কথা হচ্ছে না কোনো বাড়িতে আম্মা
একা বাড়িতে মাকে একা আছে মোবাইল আছে নাকি গো বাবা মোবাইল নেই আসলে রক্ত হয়ে গেল দাদা হুজুর আবার উঠে বললেন রুহুল আমিনের কথা হলো শেষ সময় দাদা হুজুর এসে বসে সমস্ত খলিফা দেখা সবাইকে সবক দেবেন যে যার বাড়ি চলে যাবে রুহুল আমিন কি হয়েছে ওই জায়গা ছেড়ে এই রকম জায়গায় বসেছে বসে জোরে সালাম দিতে আসসালাম যখনই বলেছে দাদা হুজুর ঘুরে বলছে ওয়া আলাইকুম আসসালাম বাবা তোমার নাম রুহুল আমিন জোরে হলো নি সুবহানাল্লাহ বাবা বড় তারা বাবা বড় তারা নাকি এলো এলো তোমার এই প্রশ্নের উত্তরে এইটা এই প্রশ্নের উত্তরে এইটা এই প্রশ্নের উত্তরে এইটা একবার জোরে আরো জোরে হয় না যখনই বলেছে রুহুল আমিন কেমন হয়ে গেছে রুহুল আমিন কেমন হয়েছে কোথায় এলো রে বাবা রুহুল আমিন কি করতে এসেছে আল্লাহ রুহুল আমিন পরীক্ষা নিতে এসেছে দাদা হুজুর বিন কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রুহুল আমিন কে বলে কষ্ট হচ্ছে বাবা তুমি যখন প্রশ্ন তৈরি করে ওই বসিরাতের জমিন থেকে আমি আবু বকর দরবারের উদ্দেশ্যে রওনা হয়েছে মদিনা ওয়ালা উত্তর নিয়ে আমি আবু বকর আমার দরবারে হাজির হয়ে আরো জোরে হয় না ওই রুহুল আমিন বলছে জি দাদা হুজুর বলছে বিশ্বাস হয় না রাসূলুল্লাহ দেখবে যখনই বলেছে রুহুল আমিন বলছে জি হ্যাঁ হুজুর রাসূলুল্লাহ যারা হয় না সুবহানাল্লাহ আপনার শুনবেন না তাকবীর দেন দেখি না এটা তাকবীর হচ্ছে এটা আওয়াজ হলো আচ্ছা এই সাইডে যারা আছে চুপ করে যান এই সাইডে এই যে বাঁশ এই যে বাঁশ এই সাইডে যারা আছে তাকবীর দাও দেখি না রে তাকবীর আপনার তাকবীর দেন না রে তাকবীর চা জান আওয়াজ আসছে না কথা বলে এরা যখন বললো একসাথে দাও এরা কি বলছে ও এর দিচ্ছে ওর মুখের দিকে তাকাচ্ছে যখন ভাগ করে দিচ্ছি তো যখন ভাগ করে দিচ্ছি কি হচ্ছে বলে তুই আমারটা দেখ তুই আমারটা দেখ কথা বুঝে আসছে না আমার কথা বুঝতে পারছেন না ধরে নেন আমি এইটাকে মারছি আগুন দিয়ে যদি মারি আমার আগুনটা একটা সময় ভাঙবে না বলেন আর যদি আমি এইটা দিয়ে মারি এইটা থাকবে আর সবাই মিলে তাকবীর দেন না রে আরেকটু আওয়াজ আরেকটু হবে আওয়াজ বাড়বে আওয়াজ বাড়বে না রে তাকবীর মাটি বেশি কাঁপাতে নেই থাক বাকি আছে মাটি বেশি কাঁপাতে আল্লাহ দাদা হুজুর বল যায় রসুল নবী দেখবে বলে জি হ্যাঁ বলে একবার উজু করে যখনই বলেছে রুহুল আমিন কেঁদে আরো জোরে হয় না মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এ নবীর উম্মত উম্মতিরা ওই সময়ে জামানার মুজাদ্দিদ পুরপুরার পীর আবু বকর হুজুর রুহুল আমিনকে ডেকে বলে এ রুহুল আমিন যাও চলে যাও একবার উযু করে নাও রুহুল আমিন উযু করে নেয় আর উযু করে এই রকম দু জানু হয়ে জামানার মুজাদ্দিদ পুরপুরার পীর আবু বকরের ডান দিকে এসে বসে পড়েছে ও মুসলমান শোনো বসে এত জোরে কান্না করে আর কেঁদে বলতে লেগেছে এই আমার পীর এই আমার রাহবার আজকের দিনে আমি রুহুল আমিন আমার বড় চাওয়া লেগে গেছে আমার বড় আশা লেগে গেছে আপনি যদি আমাকে একটু রাসূলুল্লাহ দিদার করিয়ে দেন দিদার করিয়ে দেন আমি রুহুল আমিন সবচেয়ে আলা হয়ে যাব সবচেয়ে খুশি হয়ে যাব শোনো ওই সময়ে জামানার মুজাদ্দিদ পুরপুরার পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলা রুহুল আমিনকে ডেকে বলে রুহুল আমিন আমি তোমার পীর তোমাকে জানিয়ে দিলাম তোমাকে বলে দিলাম তোমাকে শুনিয়ে দিলাম তোমাকে যখন তোমার চোখটা বন্ধ করে দিতে বলবো তুমি তোমার চোখটা বন্ধ করে দেবে আর তোমাকে যখন তোমার চোখটা খুলে দিতে বলবো তুমি তোমার চোখটা খুলে দেবে শোনো আওয়াজ আসতে লেগেছে রুহুল আমিন তুমি তোমার চোখটা বন্ধ করে দাও রুহুল আমিন চোখ বন্ধ করে দেয় 2 মিনিট হয়ে যায় 3 মিনিট হয়ে যায় 4 মিনিট হয়ে যায় 5 মিনিট হয়ে যায় কোনো আওয়াজ আসে না পুরো সারা আসে না কোনো শব্দ আসে না আওয়াজ আসতে লেগেছে রুহুল আমিন তুমি তোমার চোখটা খুলে দাও রুহুল আমিন যখনই তার চোখটা খুলে দেয় খুলে দেওয়ার সাথে দেখতে পায় পুরপুরার পীর
আবু বকরের ডান দিকে আমার আল্লাহ মদিনাওয়ালাকে হাজির করে দিয়েছে। আরো জোরে হলো না? রুহুল আমিন চোখ খুলে দেখছে রাসূলুল্লাহ আবু বকর হুজুরের ডান দিকে হাজির রয়েছে। দাদা হুজুর পীর কেবলা রাসূলুল্লাহ ডান হাত দিয়েছে রুহুল আমিনের, ডান হাত নিয়ে মুসাবা করিয়ে পরিচয় করিয়েছে। আজ এই বাংলা জমিনে ফতোয়ার কোন কিতাব বলে রুহুল আমিনের কিতাব বলতে হয় না, অটোমেটিক উপরে চলে আসে। একবার জোরে বলে রুহুল আমিন হুজুর ওই সিয়াহা ওই যে উজুর কুকুর আছে, যখন আসতো জুতো পায়ে থাকতো, জুতো হাতে চলে আসতো। এ রুহুল আমিন পায়ে জুতো হাতে আসে কেন? বলে শোনো, এই জমিনে আমি রাসূলুল্লাহ দেখেছি, সমস্ত সাহাবা হুজুর দেখেছি। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? একবার মুহাব্বত রাসূল আল্লাহ। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। গজলটা দাদা হুজুরের নামে বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে? রাগ হচ্ছে? বলেন বলেন বলবো। দাদা হুজুরের নামে গজল বলতে সুবহানাল্লাহ হচ্ছে। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন দেখি, নারে তাকবীর। পিছনে বাপগুলো চুম মেরে বসে, চুম মেরে বসে, হাত তুলে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আর সবাই মিলে তোলে, সবাই মিলে তোলে, নারে তাকবীর, নারে তাকবীর। এই রকম ভাবে হাত তুলে সুবহানাল্লাহ বললে আমি গজলটা বলবো। রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখেন, বলেন ইনশাআল্লাহ। এই রাজি আছেন তো নাকি? কথা বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? দেখা দেখা টেস্ট করে দেখার দরকার আছে না? সব पूछते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मुअज़्ज़ा है, फुरफुरा शरीफ में। হাত সবাই কেউ কারোর দিকে দেখেন, হাত যে যাক তুলবে। রাজি আছে? পিছনের ভাইগুলো ভেতরে আসেন না, দেখি একটু ভেতরটা আসেন, মুখটা দেখি আপনাদের। ওই যে বাউন্ডারি বাইরে যারা আছেন এখানে আসেন না, বসতে হবে না। এ সবাই মিলে হবে তো? এ সবাই মিলে হাত তুলবেন তো? রাজি আছেন তো? রাজি তো? सब पूछते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मुअज़्ज़ा है, फुरफुरा शरीफ में। जिसने दादा की फैज का दरिया बहा दिया और उल्ली पकड़ के अबू बकर से मिला दिया, जिसने दादा की फैज का दरिया बहा दिया और उल्ली पकड़ के अबू बकर से मिला दिया, वो आशिके रसूल है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मुअज़्ज़ा है, फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का, मैं देखते हो गया गोलाम हुजूर का। आरो जरा হবে না? সবাই মিলে হবে না? जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का, मैं देखते ही हो गया गोलाम हुजूर का। मेरे हुजूर का माज़ार है, फुरफुरा शरीफ
जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। सब पूछते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा जोरे जोरे पढ़ें, जोरे जोरे पढ़ें। प्यारे हाज़िरीन, अल्लाह कबूल करें। अल्लाह আজকের মাহফিল কিয়ামতের মাঠে আমাদের জন্য নাজাত ওসিলা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আসেন, একটুখানি দাঁড়িয়ে রাসূলুল্লাহর দরবারে সালাম। ইয়া নবী, পিছনে বাপগুলো একটু সরে সরে আসে না, সরে সরে আসে। আচ্ছা ভাইগুলো শুনছে, সরে সরে আসে। আচ্ছা, এতক্ষণ আলোচনা করলে আপনারা রাগ করলেন? কথা বলেন, কথা বলেন, চুপ থাকেন না বাবা। আমি বলছি শোনে, চুপ থাকেন। এই চুপ থেকে আমাদের হাল এত খারাপ হয়ে গেছে। বাবরি নিয়ে নিয়েছে, মদিনা মসজিদ ওয়াকফ নিতে 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 কদিন আগে খবর বেরিয়েছিল খাজা হুজুরে মাজার নিয়ে এলো। শুনছেন না? শোনেন, এই কথা বলেন, শুনেছেন আপনারা? শুনেছেন? বলছে খাজা হুজুরে মাজার নিয়ে এলো। কদিন আগে একজন কাফেরের বাচ্চা বলছে আজমির শরীফ নামটা ডাকা যাবে না। শুনেছেন আপনারা? বলছে। আচ্ছা, ওরা কি ইতিহাস পড়েন নাকি জানেন? কথা বলেন। খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানে 800 বছর আগে এসেছিল। কত বছর আগে? 800 বছর আগে এসেছিল। এক হাতে 99 লক্ষ কাফেরকে মুসলমান করে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। আজ 2025 সাল, ওই 99 লক্ষ থেকে হিন্দুস্তানের জমিনে 40 কোটি মুসলমান হাজির হয়েছে। আরো যারা হয় না ওদের হিসাবে, আল্লাহ কাদের হিসাবে? ওদের হিসাবে। আমাদের এই কুচো কথাগুলোকে যদি ধরি, হিন্দুস্তানের জমিনে কিছু কম বেশি 60 কোটি মুসলমান হাজির রয়েছে। আরো যারা হয় না 60 কোটি মুসলমানকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। কথা বুঝছেন না? বুঝছেন? একবার হাত দিয়ে দেখুন, একবার খাজা হুজুর মাজারে হাত দিয়ে দেখতে হয়। হিন্দুস্তানে 60 কোটি মুসলমান রাসূলুল্লাহর গোলামের জন্য একটাকে কুরবান হয়ে যেত। আরো যারা হয় না রাজি আছেন তো নাকি? হাত তুলে বলে রাজি আছেন তো? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। খাটাতে এসে পরিষ্কার কথা বলছি। আজকে খালি খামা খাই, খালি খামা খাইছে, খালি খামা খাই। কে দিচ্ছে না? দেয় না। কথা বলেন, দিচ্ছে না? দেয় না। এটা কি রাত না দিন? কথা বলে, কথা বলে, রাত না দিন? দিন আসবে না? আসবে না? কথা বলেন, কথা বলেন, আসবে না? আসবে না? সূর্য উঠবে না? উঠবে না? সেই দিন খাতায় খাতা দিয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, পাল্লায় পাল্লা দিয়ে মুসলমান সুদে আসলে ওসুল করে নেবে। আরো যারা হয় না আজকে মুসলমানকে বলছে, মুসলমানকে বলছে মুসলমানের বাপটা হিন্দুস্তান নয়, বাপটা পাকিস্তান। তোর বাপটা দেখানে জিজ্ঞাসা করে গেল, এই দাড়িওয়ালা দেখানে নিয়ে একবার ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, হিন্দুস্তান স্বাধীন হয়ে গিয়েছে। আরো যারা হয় না তুই বাবরি ভেঙেছিস তো কি হয়েছে? কথা বুঝছেন না? বোঝেন না? খালি আমাদের বাপ দাদাগুলো, আমাদের মুরব্বিগুলো আমাদের কাছে থামিয়ে রেখেছে, তাই তো নাকি? কথা বলেন, তাই তো নাকি? আল্লাহ আমাদের জন্য গোটা পৃথিবীটা মসজিদ করে দিয়েছে, তাই তো? দিতে দিতে কলজেই হাত দিচ্ছিস, দিতে দিতে কলজেই হাত দিচ্ছিস। সময় আসবে
দিন আসবে হিন্দুস্তানে 40 কোটি মুসলমান, আবার ওই মন্দির ভাঙা হবে, আবার বাবরি তৈরি হবে, হিন্দুস্তানে 40 কোটি মুসলমান ওই বাবরিতে আজানের নামাজ আদায় করে নেবে। আরো যারা হয় না তকবীরটা নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাজি আছেন তো নাকি? এই কথা বলে রাজি আছেন তো? ঘাটাচ্ছিস কোথা? ঘাটাতে এসেছে মুসলমান বাঘ ঘুমিয়ে আছে। বাঘ কি করছে? ঘুমিয়ে আছে। ঘাটাতে এসেছে, ঘাটাতে এসেছে। শোনো, গাজওয়াতুল হিন্দ হবে, গাজওয়াতুল হিন্দ হবে না হবে? হিন্দুস্তানে 100 মুসলমানের মধ্যে 99টা মুসলমানকে জবাই করে। কজনকে জবাই করে? বোম্বেরে মেরে ফেলবে না, বোম্বেরে মারবে না, তলোয়ার দিয়ে জবাই করে। আপনার সাথে আপনার ছেলেকে জবাই করে, মায়ের সামনে সন্তানকে দুটো টুকরো করে দেবে। গুজরাট দাঙ্গা হয়েছিল, শুনেছেন কি আপনারা? কথা বলেন নাকি? গুজরাট দাঙ্গা হয়েছিল, ওইটাকে 25 দিয়ে গুণ করে নেবে, সেরকম গাজওয়াতুল হিন্দ। অতএব মুসলমান পরিবর্তন হয়ে যাবে। পরিষ্কার কথা বলেন। আজকের মাহফিলে বাপগুলো বসে রয়েছে, হুজুরের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সে আমি হোক, আমার বাপ হোক, আমার গোষ্ঠী হোক, কোন আলেম হোক, জুতো মেরে স্টেজ থেকে নামিয়ে দেবে। এই কথা বলে রাজি আছেন তো নাকি? এই রাজি আছেন তো নাকি? যে শোনো, আজকে বাংলায়, পশ্চিম বাংলা, ভারত, পশ্চিম বাংলা বাইরে এক জায়গায় খালি বললো, শুনেছেন তো? বললো যে আই লাভ মোহাম্মদ বলা যাবে না। দেখো, গোটা ভারতবর্ষের জায়গায় জায়গায় রাসূলুল্লাহর গোলামরা প্রমাণ করে দিয়েছে, অ্যারেস্ট করবে, তোর অ্যারেস্ট রেখে দিতে, তোর কত জেল আছে, তোর কত কেস আছে, দে না। রাসূলুল্লাহর গোলামরা যেমন 13,000 বছর আগে মক্কার কাফেররা রাসূলুল্লাহর উপর অত্যাচার করেছিল, যেমন বদর তৈরি হয়েছিল, উহুদ তৈরি হয়েছিল, খন্দক তৈরি হয়ে গেছে, 13,000 বছর হয়ে গেলে দরকার হলে হিন্দুস্তানের জমিনে আবার বদর তৈরি হবে,